আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, আমরা আজ আবার এসেছি আপনাদের সামনে স্পোকেন ইংলিশ ভিডিও সিরিজের আজকের পর্বে। আজকে 6 নম্বর পর্ব। ইতিমধ্যে আমরা বেশ 5টি পর্ব শেষ করেছি। 5টি পর্বের মধ্যে আমরা যা যা শিখেছি আজকে শিখবো এরপর থেকে। আপনারা যদি আগের 5টি পর্ব দেখে থাকেন এবং প্র্যাকটিস করে থাকেন তাহলে আজকের পর্বটি আপনাদের জন্য সহজ হবে এবং খুবই ইজি হবে। তো চলুন দেরি না করে শুরু করি। আমরা আগে যা পড়েছিলাম, আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম যে একটা ভার্ব নেব এবং একটা সাবজেক্ট নেব, নেওয়ার পরে আমরা ওই ভার্ব দিয়ে ভার্বের যে V1 ফর্মটা আছে সেটা আমরা বলবো। যেরকম আমরা আগের ক্লাসটা একটু রিপিট করছি, যেমন ছিল একটা ভার্ব হচ্ছে গো, গো এর V1 হচ্ছে গো। এটার সাথে আমরা বলছিলাম আই গো, আমি যাই, ইউ গো, তুমি যাও। এরপর পড়েছিলাম হি গোজ, সে যায়, এরকম। সো আজকে আমরা নতুন কিছু শিখবো না, আগের ক্লাসের পড়াটাই আমরা আজকে আবার রিপিট করব। যেমন আমি দেখাচ্ছি, আগের ক্লাসের পড়াটা যদি আপনারা বুঝে থাকেন আজকে ক্লাসের পড়াটা বুঝবেন। যেমন আমরা আগে পড়েছিলাম ডু অর্থ করা। ডু একটা ভার্ব, ডু অর্থ করা। এর V1 হচ্ছে ডু, V2 হচ্ছে ডিড এবং V3 হচ্ছে ডান। এই ডু। এরপরে সেখান থেকে আমরা পড়েছিলাম আই ডু, আমি করি। পড়েছিলাম ইউ ডু, তুমি করো। আমরা পড়েছিলাম হি ডাজ, সে করে। এরপর পড়েছিলাম শি ডাজ, সে, এক্ষেত্রে হচ্ছে শি বললে মহিলা হবে, সে করে। আরো পড়েছিলাম দে ডু, তারা করে। ওকে, যদি নিচে চলে যায় আমরা একটু উপরে যাই। আবার দের পরে হচ্ছে আমরা বলতে পারি উই ডু, আমরা করি। পড়েছিলাম ইউ ডু, তোমরা করো। ইট ডাজ, এটি করে। ওকে, আজকের পড়াটা হচ্ছে সব ঠিক থাকবে, শুধু তার আগে আমরা একটা ডু লাগিয়ে দেব। আগের পড়াটাই সেম থাকবে, শুধু আজকে কি করব, আমরা সবগুলো আগে একটা ডু লাগিয়ে দেব। যেরকম আমরা বলতে পারি আই ডু অর্থ কি, আমি করি। এটাকে এর শুরুতে আমরা একটা ডু লাগিয়ে দিব, ডু আই ডু। তাহলে এটা প্রশ্নবোধক হয়ে যাবে, তখন আমরা বলবো ডু আই ডু, তার মানে হচ্ছে আমি কি করি, ডু আই ডু। এখন আমি কি করি, এখানে প্রশ্ন করতেছে আপনি কাজটা করেন কিনা, আমি করি কিনা। ডু আই ডু, আমি কি করি। এরপর হচ্ছে এখানে বলা যায় তুমি করো। এর ইংরেজি আমরা পড়েছিলাম ইউ ডু, তুমি করো, তুমি করো। এটাকে আমরা প্রশ্ন করব তার শুরুতে ডু লাগিয়ে, ডু ইউ ডু। ডু ইউ ডু অর্থ হচ্ছে তুমি কি করো। ওকে, এরপরে আরেকটা আমরা পড়েছিলাম সে কি করে। আমরা বলতে পারি সে করে, হি ডাজ, সে করে। হি ডাজ
তার আগে আমরা কি লাগাবো, ডু লাগাবো। ডু হি ডাজ এরকম হওয়ার কথা ছিল, কিন্তু আমরা জানি ওই যে হি সি কোনো নাম অথবা ইট এগুলোর ক্ষেত্রে সবগুলো ব্যতিক্রম হয়ে থাকে। তাই আমরা এই জায়গার মধ্যে এটা এখান থেকে এই ডাজটা এখানে নিয়ে যাব এবং এই ডাজটা এখানে নিয়ে আসবো, তাহলে এটা হয়ে যাবে ডাজ হি ডু, ডাজ হি ডু, তখন হবে সে কি করে, সে কি করে। সেম ক্ষেত্রে হবে সি এর ক্ষেত্রে, এটা হবে ডাজ শি ডু, সে মহিলা কি করে। ওকে, এরপর আছে আমরা বলতে পারি আমরা করি। আমরা করি ইংরেজি ছিল উই ডু, আমরা করি, আমরা করি। সেই ক্ষেত্রে তার আগে ডু লাগিয়ে দিলে হয়ে যাবে ডু উই ডু, ইংরেজি হবে ডু উই ডু, এবং বাংলা অর্থ হয়ে যাবে প্রশ্নবোধক, আমরা কি করি, আমরা কি করি, এরকম। আমি আবার উপরে চলে যাচ্ছি, উই। এখন তোমরা করো, তোমরা করো ইংরেজি, তোমরা ইংরেজি হচ্ছে ইউ, ইউ ডু, তোমরা করো, তোমরা করো। এখন এই তোমরা করার শুরুতে আপনি যদি ডু লাগিয়ে দেন একটা, ডু ইউ ডু, তখন এটা প্রশ্নবোধক হয়ে যাবে, তোমরা কি করো, জানতে চাচ্ছে তোমরা কাজটা করো কিনা, তোমরা কি করো। এরপরে তারা করে, তারা ইংরেজি হচ্ছে দে, দে ডু, তারা করে, তারা করে। এটা শুরুতে যদি আমরা ডু লাগিয়ে দেই তাহলে এটা ছোট হাতের হয়ে যাবে ডু দে ডু, তারা কি করে, তারা কি করে, এরকম। ওকে, এখন হচ্ছে এটি কি করে, আপনি এটা বলতে পারেন এটি কি করে, আমরা বলতাম ইট ডাজ, এটি করে। এখন তার শুরুতে কি লাগাতে হবে, ডু লাগাতে হবে, আর এই ডুটা শুরুতে না লাগিয়ে ইটের ক্ষেত্রে উল্টা, এই ডু, এই ডাজটা, এই ডুটা চলে যাবে শেষে, আর এই ডাজটা চলে আসবে শুরুতে। ডাজ ইট ডু, এটি কি করে, করিম, করিমে করে, সেটা আমরা বলতাম করিম ডাজ, করিম ডাজ, কিন্তু এই ক্ষেত্রে উল্টা হয়ে যাবে করিম ডু, আর তার এই ডাজটা শুরুতে চলে আসবে, ডাজ করিম ডু, ডাজ করিম ডু, তখন হয়ে যাবে করিম কি করে, করিম কি করে, এরকম। তাহলে আমরা আজকে কি পড়লাম, আগের ক্লাসের সবগুলো আমরা পড়লাম। আই ডু, আমি করি, ইউ ডু, তুমি করো, হি ডাজ, সে করে, দে ডু, তারা করে, ইট ডাজ, এটি করে। এই পড়াটাই রইল, শুধু এই ডু, আই ডু, আয়ের আগে একটা ডু লাগিয়েছি, আই ডু এর ক্ষেত্রে আমি লাগিয়েছি ডু আই ডু, আমি কি করি, ইউ ডু, তুমি করো, এর শুরুতে আমরা একটি ডু লাগিয়েছি, ডু ইউ ডু, তুমি কি করো, দে ডু, তারা করে, এর শুরুতে একটা ডু লাগিয়েছি, ডু ইউ ডু, তারা কি করে। যদি আপনি শুরুতে ডুটা লাগিয়ে দেন, এই ডুটাকে বলা হয় অক্সিলারি ভার্ব, আপনি যদি এটি লাগিয়ে দেন তাহলে প্রশ্নবোধক হয়ে যাবে, আর শুরুতে যদি এটা না থাকে তাহলে এটা সচরাচর কথাবার্তা থাকবে, যে আপনি একটা ডেসক্রিপশন দিচ্ছেন কাউকে, কেউ যে একটা কাজ করে সেটা বর্ণনা দিচ্ছেন। তাহলে আপনি গত ক্লাসে আপনারা যেভাবে প্র্যাকটিস করেছিলেন এটাও এভাবে প্র্যাকটিস করবেন। আমি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনি অনেকগুলো ভার্ব নিবেন, প্রথমে আপনি আই নিবেন, ইউ নিবেন, হি এবং
শি নিবেন, উই নিবেন। এই ইউটা তুমি হতে পারে, তোমরা হতে পারে, দুইটাই। ইউ অর্থ তুমি, তোমরা। এরপরে নিবেন দে নিবেন, ইট নিবেন এবং একটা নাম নিবেন, ধরেন করিম। এরপরে এখান থেকে অনেকগুলো ভার্ব নিবেন। ভার্ব মনে করেন সর্বপ্রথম আমরা নিলাম ডু অর্থ করা, ডু ডিড ডান, আমরা এইভাবে জানি ডু ডিড ডান। এরপর আছে গো, গো অর্থ যাওয়া, গো ওয়েন্ট গন। আর নিবেন আমরা পড়েছি ড্রিঙ্ক, আচ্ছা ড্রিঙ্ক আমরা পড়িনি, পড়ার পরে এটা আমরা দিব। পরে টিচ পড়েছি, টিচ, টিচ অর্থ শিক্ষা দেওয়া, টিচ থট থট। এরকম করে অনেকগুলো ভার্ব নিবেন এদিকে। আর এদিকে আই, ইউ, হি, সি এই সাবজেক্টগুলো নিবেন। নেওয়ার পরে আর এদিকে আছে সর্বপ্রথম একবার লিখে রাখবেন ডু আই ডু, অর্থ লিখবেন আমি কি করি, আমি কি করি, সব এইভাবে বলবেন। একটা ভার্ব নিবেন, নেওয়ার পরে বলবেন ডু ভার্বটা নিছেন, ডু আই ডু, আমি কি করি, ডু ইউ ডু, তুমি কি করো। এই জায়গায় ক্ষেত্রে ডাজ হবে যে ডাজ হি ডু, সে কি করে, ডাজ শি ডু, সে কি করে, ডু উই ডু, আমরা কি করি, ডু দে ডু, তারা কি করে, ডাজ ইট ডু, এটি কি করে, ডাজ করিম ডু, করিম কি করে। ওকে, আপনি ডু শেষ করেছিলেন, আপনি যদি 30টা ভার্ব নেন এভাবে। এরপরে নেবেন গো, গো অর্থ যাওয়া। প্রথমে ছিল আই গো, আমি যাই, এখন হবে ডু আই গো, আমি কি যাই, ডু ইউ গো, তুমি কি যাও, ডাজ হি গো, সে কি যায়, ডাজ শি গো, সে কি যায়, ডু উই গো, আমরা কি যাই, ডু দে গো, তারা কি যায়, ডাজ ইট গো, এটি কি যায়, ডাজ করিম গো, করিম কি যায়। এরপরে নিতে পারেন টিচ, ডু আই টিচ, আমি কি শিক্ষা দেই, ডু ইউ টিচ, তুমি কি শিক্ষা দাও, ডাজ হি টিচ, সে কি শিক্ষা দেয়, ডাজ শি টিচ, সে কি শিক্ষা দেয়, ডু উই টিচ, আমরা কি শিক্ষা দেই, ডু দে টিচ, তারা কি শিক্ষা দেয়, ডাজ ইট টিচ, তারা এটি কি শিক্ষা দেয়, ডাজ করিম টিচ, করিম কি শিক্ষা দেয়। এইভাবে আপনারা মিনিমাম 500 বার প্র্যাকটিস করবেন। আর এখানে মিনিমাম আপনি 10টা ভার্ব নেবেন। এদিক থেকে একটা একটা আপনি সাবজেক্ট চেঞ্জ করবেন, একটা ভার্ব নেবেন, নিয়ে প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে একবার পড়বেন। এরপরে আবার নতুন একটা ভার্ব নেবেন, নতুন ভার্ব নেওয়ার পরে ওই ভার্বটা দিয়ে এই প্রতিটা সাবজেক্টকে পড়বেন। এভাবে পড়ার পরে মিনিমাম 500 বার এভাবে আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের ফ্লুয়েন্সি চলে আসবে। এটা চলে আসার পরে আমরা দুইটা জিনিস পড়ে শিখে ফেলছি, একটা হচ্ছে আমি করি, আর একটা হচ্ছে আমি কি করি, মানে আমি জিজ্ঞেস করতেছি আমি কাজটা করি কিনা। আপনারা এই দুইটা জিনিস শিখে গেছেন। আমি এটা বলতে পারি যে আব্দুল্লাহ করে, আব্দুল্লাহ করে, আব্দুল্লাহ করে ইংরেজি আমরা কি বলবো, বলবো আব্দুল্লাহ ডাজ, আব্দুল্লাহ করে। আব্দুল্লাহ যায়, আব্দুল্লাহ গোজ। এখন এটা প্রশ্ন করতে যাচ্ছেন আব্দুল্লাহ কি যায়, তাহলে কি বলবো, ডাজ আব্দুল্লাহ গো। আব্দুল্লাহ খেলে, খেলার ইংরেজি প্লে, তো আব্দুল্লাহ প্লেজ, আব্দুল্লাহ প্লেজ, আব্দুল্লাহ খেলে। এখন আপনি প্রশ্ন করতে চাচ্ছেন যে আব্দুল্লাহ কি খেলে, তাহলে কি বলবেন, ডাজ আব্দুল্লাহ প্লে। এরকম ভাবে আপনার গত ক্লাসটা এবং এই ক্লাসটা ভালোভাবে প্র্যাকটিস করে ফেলবেন। প্র্যাকটিস করার পরে আপনাদের প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ, এবং প্র্যাকটিসের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ যেটা, আপনারা যে বাক্যগুলি অলরেডি পারেন এগুলো নিত্যদিনের কথাবার্তার মধ্যে আপনাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতে হবে। যেমন আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের কারোর সাথে কথা বলছেন, আপনার বাচ্চাকে আপনি একটা জিনিস বলতেছেন, বা আপনার বাচ্চাকে বলতেছেন তোমার বাবা কোথায় যায়, তোমার বাবা স্কুলে যায়, তখন আপনি বলবেন ইউর ফাদার গোজ টু স্কুল, ইউর ফাদার গোজ টু স্কুল। এরকম ভাবে আপনাকে এটা ইমপ্লিমেন্টে আনতে হবে। এখানে সর্বপ্রথম প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের পর এটা আপনার মাথায় ধরে রাখার জন্য সবসময় ইমপ্লিমেন্টে আনতে হবে, ব্যবহার করতে হবে। আশা করি আপনারা সবাই এটি করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।